Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I am going to explain the chapter My Date with Greybeard, written by Robin Collins. This is from Communicate with Cambridge English book from class 8 West Bengal board. I am going to explain this chapter in Bengali. So let's start. তো এটা একটা যে গল্প সেই গল্পটা ন্যারেটর নিজের মুখে নিজের ভাষায় এই গল্পটা বলেছেন নিজের সম্পর্কে। তো চলো স্টার্ট করি। When I was a boy in Natal, South Africa, the farmers of the district organized a hunt each year in the Umzimkulu Valley using 100 beaters and their dogs. তো ন্যারেটর এখানে বলেছেন যে উনি একজন ছেলে, বয় বলতে এখানে অল্প বয়স্ক একজন ছেলে, যিনি কিনা থাকতেন ন্যাটালে, সাউথ আফ্রিকার একটা ডিস্ট্রিক্ট। সেখানে প্রত্যেক বছর শিকারের একটা আয়োজন করা হতো, যেখানে সমস্ত শিকারীরা আসতো এবং সেই শিকার এখানে কারা কারা আসতো, 100 বিটার্স আসতো, তাদের কুকুর আসতো, কারণ হরিণ এই এলাকায় হরিণ, গ্রে বিয়ার্ড বলতে এক প্রজাতির হরিণ, ঠিক আছে, তাকে মারার জন্য এই আয়োজনটাই করা হতো। A variety of wildlife finds refuge in the valley, monkeys, baboons, and an occasional leopard. But the creature most sought after is the wily grey bushbuck. তো এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে থাকতো। রিফিউজ বলতে এখানে বোঝানো হয়েছে শেল্টার। তো এই ভ্যালিতে বিভিন্ন প্রজাতির প্রাণী থাকতো, যেমন মাঙ্কি, বাবুনস, কখনো কখনো লিপার্ডকেও পাওয়া যেত শিকার করার সময়, কিন্তু একদমই যে প্রাণীর খোঁজ পাওয়া যেত না, কিন্তু এখানে ছিল, সেটা হচ্ছে কি উইলি গ্রে বুশবাক। তো গ্রে বিয়ার্ড বলতে এখানে বুশবাকের কথা বলা হয়েছে, এটা হচ্ছে এক প্রজাতির হরিণ। তো এখানে উইলি মানে হচ্ছে ভেরি ক্লেভার, তো খুবই চালাক এক ধরনের হরিণ ছিল, চালাক প্রজাতির। তো ওর খোঁজে এখানে সাধারণত শিকারের আয়োজনটা কিন্তু করা হতো। With his speed and cunning, his ferocity when wounded or cornered, he is a quarry worthy of any hunter's gun. ওর বিখ্যাত বেশি ছিল ওর স্পিড আর কানিংনেসের জন্য। প্রচণ্ড স্পিড ছিল, খুবই চালাক প্রজাতির একটি প্রাণী ছিল। ও যখন হান্টারের দ্বারা উন্ডেডও হতো তখনও কিন্তু হার মানত না। এখানে কর্নার বলতে বলা হচ্ছে ফোর্সড ইনটু অ্যান অকওয়ার্ড আর ডেঞ্জারাস পজিশন। কোয়ারি কথাটার মানে হলো প্রে আর ভিকটিম। কোনো হান্টারের দ্বারা এরকম ডেঞ্জারাস পজিশনে ও চলে গেলেও কখনো হার মানত না, ঠিক ওর চতুরতা আর স্পিডের দ্বারা ও সেখান থেকে ঠিক ও কি করতো, পালিয়ে যেত। There was one buck we called Greybeard, a magnificent old-timer who year after year survived the hunt. তো এখানে ন্যারেটর একটা বাক বলতে সেই হরিণটার কথা বলেছেন, যার নাম ছিল গ্রে বিয়ার্ড। ভীষণ সুন্দর দেখতে, ম্যাগনিফিকেন্ট, আর অনেক আগের সময় থেকে ওরা এই জঙ্গলে থেকে আসছে, ওল্ড টাইমার, হু ইয়ার আফটার ইয়ার সার্ভাইভড দ্য হান্ট। শিকারীরা এদের শিকার করতে পারে না, তাই বছরের পর বছর এরা শিকারীদের হাত থেকে বেঁচে আসছে। I was 10 years old when I had my first glimpse of him, stepping proudly across a small clearing. আমার বয়স যখন 10 বছর, তখন আমি প্রথম এর দেখা পাই একটা জঙ্গলের ফাঁকা এরিয়াতে। খুব প্রাউডলি ও দাঁড়িয়েছিল। His horns were long and sharp. His fur was a deep grey mottled with white. তো ওর যে হর্ন, শিংগুলো কিরম ছিল, লং ছিল আর শার্প ছিল, লম্বা আর তীক্ষ্ণ। আর ওর যে গায়ের ফারগুলো, পশমগুলো, সেগুলোর মধ্যে ছোট ছোট হোয়াইট কালারের স্পট ছিল। এখানে মটেলটার মানে হলো হচ্ছে স্পটস। ইট ওয়াজ এভরি হান্টার্স ডিজায়ার টু কিল হিম। প্রত্যেকটা শিকারীর একটা ইচ্ছা থাকে যে গ্রে বিয়ার্ডকে ওরা কিল করবে, মারবে। অ্যান্ড ফ্রম দ্য ডে আই কুড থিঙ্ক অফ লিটল এস। তো আমারও একটা এই ধরনের ইচ্ছা হয়েছিল। I somehow felt that my initiation into my manhood would consist of claiming Greybeard for my own. তো আমি মনে করতাম আমি এই
শৈশব থেকে অ্যাডাল্টে সেদিনকেই পা দেব যেদিনকে আমি গ্রে বিয়ার্ডকে নিজের থেকে মারতে পারবো। My father had insisted that I wait until I was 14 before I could go hunting. আমার বাবা আমাকে ইনজিস্ট করলো যে আমি যতদিন না 14 বছরের হয়ে যাই ততদিন হান্টিং করতে পারবো না, কারণ ন্যারেটারের খুব বেশি করে ডিজায়ার ছিল যে ও গ্রে বিয়ার্ড কে মারবে, কিন্তু তার বাবা তাকে বলে যে যতদিন না তার 14 বছর বয়স হবে ততদিন সে মানে কোনো রকম হান্টিংও করতে পারবে না। সো আই স্পেন্ড দ্য নেক্সট 3 years ইন আ ফিভার অফ অ্যাংজাইটি। এই জন্য আমি পরবর্তী যে 3 বছর তো আমি খুবই অ্যাংজাইটির মধ্যে দিয়ে কাটালাম, যে আমার ভয় হলো যে কি ব্যাপারে, ফিয়ারফুল দ্যাট সাম আদার হান্টার উড শুট মাই বাক, যে কোনো অন্য হান্টাররা যদি এই বাঘকে মেরে ফেলে তাহলে তো আমার হবে না মারা। তো এই ভয় ভয় আমি 3টে বছর কাটালাম। বাট গ্রে বিয়ার্ড সার্ভাইভ, কিন্তু পরপর 3 বছরই গ্রে বিয়ার্ড কি করে গেল, বেঁচে গেল। ওয়ান্স হি ফলোড, তো এবার কারণগুলো একটা একটা করে এখানে বলেছে দেখো। প্রথম বছর কি হলো, ওয়ান্স হি ফলোড সাইলেন্টলি বিহাইন্ড আ ইয়াঙ্গার বাক। একবারও কি করেছে, ও একটা ইয়াঙ্গার বাঘকে ফলো করে যাচ্ছিল, অ্যান্ড ইট ফেল আন্ডার আ ব্লাস্ট অফ শট, হি জাম্প দ্য ক্লিয়ারিং বিফোর দ্য হান্টার কুড রিলোড। তো যেই হান্টার ওকে মারতে গেছে ওর পেছনেও চলে গেছে, এবং হান্টার রিলোড করেন ওর বন্দুককে, তার আগে ও ক্লিয়ারিং দিয়ে ও কি করেছে, পালিয়ে চলে গেছে। যেহেতু গ্রেভিয়ার্ডের স্পিডটা ভীষণই বেশি ছিল, এজন্য রিলোড করার আগেই ও কি করলো, প্রথমে একটা ইয়াং বাকের পেছনে গিয়ে ওইখান দিয়ে ও জোরে দৌড়ে পালিয়ে যায়। আচ্ছা, এবার কি হয়েছে, once he used a pair of legally protected doors to shield him past the line of fire। তো আরেকবার কি হয়েছে, যারা গভর্নমেন্ট দ্বারা লিগালি প্রোটেক্টেড ফিমেল ডোজ হচ্ছে ফিমেল ডিয়ার, তাদেরকে মারা যায় না, এটা ওরা হচ্ছে প্রোটেক্টেড। এরকম একজোড়া ফিমেল ডিয়ারের ওই পেছনে গিয়ে ও কি করেছে, বেঁচে গেছে, কারণ হান্টাররা ফিমেল ডিয়ারকে যেহেতু মারতে পারে না, ওদের পেছনে যাওয়াতে হান্টাররা ওই বাঘকেও মারতে পারেনি। The third year, the hunters choose their gun stations between the cliffs and the river so cunningly that it seemed as if no game could slip through। তো 3য় বছরে হান্টাররা তাদের হান্টিং স্টেশনটা এমন জায়গায় পজিশনটা ওরা রাখলো, যেটা হচ্ছে রিভার আর ক্লিফের মাঝখানে থাকে। ক্লিফ হচ্ছে নদীর পাশে যে উঁচু জায়গা, সেগুলোকে ক্লিফ বলা হয়। তো গান স্টেশনটা এমন জায়গায় ওরা পজিশনটা দিল, যেটা হচ্ছে রিভার আর ক্লিফের মাঝখান দিয়ে, যেখান দিয়ে তারা আশা করলো যে কোনোভাবেই তাদের এবার হান্টিংটা মিস হবে না, যে গ্রেভিয়ার্ড যেখান থেকে কোনোভাবেই পালিয়ে বেঁচে যেতে পারবে না। After the beaters dispersed into the bush, I heard their excited cries as they sighted Greybeard। বিটার্স এখানে তাদেরকে বলা হয়েছে যারা কি অ্যানিমালদের চিৎকার চেঁচিমেচি করে ওদের ভয় পাইয়ে লুকোনোর জায়গা থেকে ওদেরকে বের করে এনে হান্টারদের সামনে এনে উপস্থিত করে। তো এটাই হলো বিটারদের কাজ। আর এখানে ডিসপার্সড কথাটার মানে হলো তোমার ওয়েন্ট ইন ডিফারেন্ট ডিরেকশন, তারা বিটার্সরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। এবার বুশে বলতে ওই ঝোপঝাড়ের মধ্যে, যেখান থেকে তাদের এক্সাইটেড চিৎকার শোনা যাচ্ছিল, কারণ তারা গ্রে বিয়ার্ডকে দেখতে পেয়েছিল। I was perched on the cliffs and from my vantage point I watched him run from their dogs straight towards the concealed hunters। তো এখানে ন্যারেটর বলেছেন উনি ক্লিফের এমন একটা জায়গায় গিয়ে বসেছিলেন যেখান থেকে উনি পুরো দৃশ্যটা ভালোভাবে দেখতে পান। ভেন্টেজ পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে গোটা ঘটনাটা খুব ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, তো এখানে উনি কি দেখলেন, যে ডগসরা কি করছে, হান্টারদের পেছন পেছন যাচ্ছে। এবার গ্রে বিয়ার্ডকে তারা তাড়া করছে। আই ক্লেঞ্চড মাই ফিস্ট অ্যাজ আই ওয়েটেড ফর দ্য শট উইচ উড রব মি অফ হিম। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, এমনিতেই 3টে বছর অ্যাংজাইটিতে কাটিয়েছি যে আমার কি অবস্থা। 3টে বছর তখনও হয়নি, সেটা 3rd নম্বর ইয়ার চলছিল। তো এই মুহূর্তে হান্টাররা যেন গ্রে বিয়ার্ডকে শিকার করে না নিতে পারেন, কারণ ওনার খুব ইচ্ছা ছিল গ্রে বিয়ার্ডকে উনি নিজে হাতে শিকার করবেন। এই জন্য ক্লেঞ্চড মাই ফিস্ট বলতে হাতগুলোকে ভয়ের চোটে মুঠো করে নিলাম। দেন সাডেনলি হি টার্নড, scattered the pursuing dogs and made straight for the line of beaters
who hurled their spears and not throwing sticks at him. এবার কি হলো, ডগসরা প্রচণ্ড জোরে জোরে বার্ক করতে লাগলো, আর বিটার্সরা স্ট্রেটলি ওকে কি দেখে ওর ওপর তীর দিয়ে, যে স্পিয়ার বলো কি যাই বলো, ওদের যে অস্ত্রগুলো গ্রে বিয়ার্ডের দিকে ছুটতে লাগলো। জাস্ট ওয়েন আই ফিয়ার্ড হি হ্যাড বিন স্ট্রাক ডাউন, আই হিয়ার্ড দ্য ইয়েলপিং ডগস pursuing him into the bush behind the beaters, and I realized that he had broken through to safety. তো আমি ভয়ের চোটে ওখানে দাঁড়িয়ে রইলাম, আর ওখানে আমি কুকুরদের খুবই জোরে জোরে আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, যারা কিনা গ্রে বিয়ার্ডকে বুশের মধ্যে নিয়ে যেতে সাহায্য করছিল বিটার্সদের পেছনে। এবং আমি তখনই বুঝতে পারলাম যে ও একটা জোরে গ্রে বিয়ার্ড কী করছে, ব্রোকেন থ্রু টু সেফটি বলতে এখানে তোমার বোঝা যায় মেড আ সাডেন কুইক জাম্প, খুব জোরে করে একটা লাফ দিয়ে ওদের পজিশনটা ছিল সেই এরিয়া থেকে ও সেখান থেকে ঝপ করে বেরিয়ে গেল। That evening the farmers could talk of nothing except how Greybeard had escaped into the bush for another year. তো ওই দিনকে সন্ধ্যাবেলা ফার্মার্সরা আর কোনো বিষয়ে কথা বলতে পারলো না, শুধু তারা এই বিষয়ে কথা বললো যে গ্রেবিয়ার্ড কিভাবে বুশের মধ্যে পালিয়ে চলে গেল। I smiled, for next year I would be old enough to take my place in the line of guns. আমি একটু হাসলাম যে পরের বছর আমি অনেকটাই বড় হয়ে যাব, যে আমি আমার গান নিয়ে আমার পজিশনটা, আমার প্লেসটা আমি নিতে পারবো এই হান্টারদের সাথে। অল থ্রু দ্যাট ইয়ার আই চেরিশড ওয়ান ব্রাইট ভিশন, দ্য পিকচার অফ মাইসেলফ, আ স্কিনি বয় অফ 40 স্ট্যান্ডিং অ্যাস্ট্রাইড দ্য ম্যাগনিফিকেন্ট ক্রিয়েচার। তো এই একটা বছর 14 হওয়ার আগে একটা বছর আমি এই একটা আমার সামনে খুব ভালো একটা ব্রাইট একটা পিকচার ছিল আমার, যেখানে আমি একটা 14 ইয়ার্স ওল্ডের স্কিনি বয়, যে কিনা একটা ম্যাগনিফিকেন্ট গ্রে বিয়ার্ডকে হান্ট করেছে এবং তার দুই পাশে পা দিয়ে সে দাঁড়িয়ে আছে সোজা হয়ে, সেরকম একটা পিকচার তা সারা বছর তাকে চেরিশ করতে লাগলো, খুব ভালো লাগাতে লাগলো। When my father offered me my first shotgun, I rejected the light 20 gauge which would have suited my frame build, and choose instead a heavy 12 gauge so that I could have a weapon worthy of Greybeard. তো আমাকে একটা 20 গগের একটা গান দেওয়া হলো, যেটা কিনা আমি রিজেক্ট করলাম, কারণ সেটা মনে হলো না আমি ওইটা দিয়ে আমি গ্রেবিয়ার্ডকে মারতে পারবো। আমি এই জন্য 12 গগের একটা গান আমি চুজ করলাম। গগ বলতে দেখো এই যে যে বন্দুকের যে এই যে পজিশনটা, এটা হচ্ছে ছোট ছিল, ওকে যে 20 গগের দিয়েছিল, ওই জন্য 12 গগের একটা গান ও চুজ করলো, যেটা দিয়ে ওর মনে হলো খুবই যথেষ্ট এটা দিয়ে গ্রেবিয়ার্ডকে মারার জন্য। অন দ্য ডে of the hunt, I wanted to rush straight to the valley at dawn. যেদিনকে আমি হান্ট করতে যাব সেদিনকে আমি চাইলাম যে খুব ভোরবেলায় যেন আমি ভ্যালির ওখানে চলে যেতে পারি, বাট মাই ফাদার ফোর্সড মি টু ইট ব্রেকফাস্ট, কিন্তু আমার বাবা জোর করলো আমাকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। গ্রেবিয়ার্ড উইল স্টিল বি দেয়ার, উনি বললেন যে গ্রেবিয়ার্ড ওখানে অবশ্যই থাকবে। হি সেইড পুশিং মি ডাউন ইন মাই চেয়ার, এটা বলে উনি আমাকে চেয়ারে জোর করে বসিয়ে দিলেন। ইন দ্য গ্রে লাইট অফ দ্য আর্লি মর্নিং, সকালবেলা ভোরবেলার দিকে আলো কিন্তু সম্পূর্ণ ফোটে না, আবছা আবছা হয়ে ফোটে, সেই লাইটটাকে গ্রে লাইট বলা হয়েছে। ইন দ্য গ্রে লাইট অফ দ্য আর্লি মর্নিং উই কনগ্রেডেড ইন দ্য ভ্যালি, সবাই মিলে একত্রিত হলাম। কনগ্রেডেড মানে বি অ্যাসেম্বলড, মানে সবাই মিলে ভ্যালিতে একত্রিত হলাম হান্টিংয়ের জন্য। দ্য বিটার্স ওয়ার dispatched to the top end and the hunters drew lots of positions. তো বিটার্সদের কি একদম টপ পজিশনে পাঠিয়ে দেওয়া হলো ক্লিফের, এবং হান্টাররা যেখান থেকে কি করতে পারবে, যখন হান্টিং করে না গ্রেবিয়ার্ডদের, ওরা চেষ্টা করে উঁচু জায়গাতেই পালানোর গ্রেবিয়ার্ডরা, এই জন্য ওদেরকে একদম টপ পজিশনে পাঠিয়ে দেওয়া হলো। দ্য বেস্ট পজিশনস ওয়ার ক্লোজ টু দ্য ক্লিফের পাশেই কিন্তু সব থেকে ভালো পজিশন গ্রেবিয়ার্ডকে হান্ট করার জন্য, বিকজ বুশ বাগস টেন টু ক্লাইম্ব টু দেয়ার এফোর্ট টু এসকেপ দ্য পারসুইং ডগস। কুকুরদের হাত থেকে বাঁচার জন্য গ্রেবিয়ার্ডরা কিন্তু সবসময় টপ পজিশনে ক্লিপ দিয়ে ওপরের দিকে পালানোরই ওরা চেষ্টা করে। টু মাই বিটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট I drew a position down near the river. একটু আমি ডিসঅ্যাপয়েন্টই হলাম, কারণ আমাকে রিভারের সামনে পজিশন দেওয়া হলো, যেটা কিনা ক্লিফের থেকে অনেকটাই দূরে ছিল। দেন আই হার্ড মাই ফাদার হু হ্যাড ড্রন আ গুড স্ট্যান্ড, তারপর আমি আমার বাবার কথা শুনতে পেলাম, যিনি কিনা আমার পক্ষ নিয়ে বললেন, সে আই উইল চেঞ্জ উইথ মাই বয়,
আমি আমার পজিশনটা আমার ছেলের সাথে চেঞ্জ করতে চাই। আই উড লাইক হিম টু হ্যাভ আ গুড প্লেস ফর হিজ ফার্স্ট হান্ট। আমি চাই যে ওর এটা যেহেতু প্রথম শিকার, এই জন্য ও একটা ভালো পজিশন পাক। As he walked past me, he patted my shoulder. See that you get the old one, he whispered with a smile. যে উনি আমাকে ওনার পজিশন দিয়ে আমার পাশ দিয়ে চলে যেতে লাগলেন, তখনই উনি খুব আস্তে আস্তে আমার কানের কাছে এসে হেসে বললেন যে তুমি এই ওল্ড বুশবাককে অবশ্যই স্বীকার করতে পারবে, এটাই হচ্ছে তোমার খুব ভালো একটা পজিশন। I scrambled up the steep slope, determined to outdistance the others and find the best possible place of concealment. তো আমি খুব তাড়াতাড়ি খাড়া ওই স্লোপ দিয়ে চলে গেলাম দৌড়ে, এবং আমি ডিটারমাইন্ড ছিলাম এমন ওদেরকে পেছনে ফেলে এমন একটা লুকোনোর জায়গা আমি খুঁজবো যেটা হচ্ছে বেস্ট পসিবল একটা পজিশন হবে, প্লেস হবে একটা। আউট ডিস্টেন্স মানে পেছনে ফেলে দেওয়া, কনসিলমেন্ট মানে হচ্ছে লুকোনো। I select some broken boulders well screened by bush, which gave me a line of fire across a small clearing. আমি কিছু ভাঙা বাউল্ডার্স বলতে পাথরের চাই, সেরকম একটা জায়গা আমি সিলেক্ট করলাম যার সামনে ছিল বুশ, যেখানে আমি ইজিলি কি করতে পারবো, ফাঁকা একটা জায়গায় আমি নিজেকে লুকিয়ে রাখতে পারবো। ফর আ লং ওয়াইল দেয়ার ওয়াজ নো সাউন্ড, অনেকক্ষণ ধরেই কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। দেন কেম দ্য শাউটস অফ দ্য বিটার্স, তারপর আমার বিটার্সদের আওয়াজ শুনতে পেলাম। দ্য সাউন্ড অফ দ্য স্টিক্স বিটেন, ওরা লাঠি দিয়ে পিটাচ্ছিল, সেরকম ওর আওয়াজও শোনা গেল। এগেইনস্ট দ্য ট্রিতে ওরা লাঠি দিয়ে আওয়াজ করছিল। অ্যান্ড দ্য ইয়েলপিং অফ ডগস, এবং কুকুরদের চিৎকারের আওয়াজও শোনা গেল। ফার্স্ট কেম আ ডো blundering past me in panic-stricken flight, then a young bat. I let him pass. তো ফার্স্ট একটা ডো এলো, তার পেছন পেছন এলো একটা ইয়াং বাঘ, কিন্তু আমি ওদেরকে যেতে দিলাম, কারণ ও মানে ন্যারেটর চাইছিলেন না যে কোনোভাবে গ্রেভিয়ার্ড আসার যে ব্যাপারটা সেটা কোনোভাবে ডিস্টার্ব হোক, যাতে গ্রেভিয়ার্ড বুঝতে না পারে যে এখানে কোনো হান্টার আছে। তো এর জন্য পুরোপুরি মানে উনি পুরো কিছুই করলেন না, তো উনি ওই ডো আর ইয়াং যে বাঘ ছিল তাদেরকে যেতে দিল। গ্রেভিয়ার্ড মাইট বি ফলোয়িং অ্যান্ড আই ওয়াজ ডিটারমাইন্ড নট টু বিট্রে মাই পজিশন। নিশ্চয়ই গ্রেভিয়ার্ড ওদের পেছন পেছনেই আসছে, এবং আমি পুরো ডিটারমাইন্ড ছিলাম যে আমি আমার পজিশন থেকে নড়বো না। বাট দেয়ার ওয়াজ নো ফার্দার মুভমেন্ট, কিন্তু কোনো মুভমেন্টই ন্যারেটার দেখতে পেলেন না। অ্যান্ড আই ওয়ান্ডার্ড ইফ গ্রেভিয়ার্ড হ্যাড ক্রস লোয়ার ডাউন, এবং আমার মনে হচ্ছিল যে গ্রেভিয়ার্ড কি কোনোভাবে নিচের দিকে নেমে গেছে আমার চোখের আড়ালে, যে আমি লক্ষ্য করিনি সেই অবস্থায়। দেন আ ট্রেম্বলিং অফ দ্য বুশ কট মাই আই, তারপর বুশ বলতে ঝোপটা একটু নড়ে উঠল। নট 10 years from me, Greybeard stepped to the edge of the tree, silently inspecting the clearing. বেশি দূরে না, গ্রেভিয়ার্ড গাছের ঠিক সামনে চলে এলো, এবং ওখানে চুপচাপ দাঁড়িয়ে চারিপাশটা যে ক্লিয়ারিংয়ে উনি গ্রেভিয়ার্ডটা দাঁড়িয়ে ছিল চারপাশটা ও কী করলো, ইন্সপেক্টিং করতে লাগলো, দেখতে লাগলো যে কোথায় কী আছে। দ্য অ্যাম্বিশন অফ মাই ইয়থফুল লাইফ ওয়াজ অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাচিভমেন্ট। আমার যে এইম, আমার যে লক্ষ্য, ঠিক আছে, এতদিনকার যে আশা, সেটা কি একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। গ্রেভিয়ার্ড স্টুড মোশনলেস বিফোর মি, গ্রেভিয়ার্ড আমার সামনে পুরো চুপচাপ দাঁড়িয়ে ছিল। আই হ্যাড অনলি টু পুল দ্য ট্রিগার টু ব্রিং হিম ডাউন, ওকে মেরে ফেলার জন্য শুধুমাত্র আমাকে ট্রিগারটাকেই পুল করতে হবে, জাস্ট এইটাই বাকি ছিল, ঠিক আছে। একদম সামনে আমার গ্রেভিয়ার্ড দাঁড়িয়েছিল। ইয়েট সামথিং মেড মি হোল্ড মাই ফায়ার, কিন্তু আমাকে কিছু যেন একটা আটকালো গুলি করার থেকে। দ্য বাক হ্যাড টার্নড হিজ হেড নাও, বাঘটা ওর মাথাটাকে টার্ন করলো। অ্যান্ড হিজ গ্রেট ইয়ার্স টুইচেস টু ক্যাচ দ্য সাউন্ড অফ দ্য ডগস, এবং ওর যে বড় বড় কানগুলো আরও বেশি সচেতন হয়ে উঠলো কুকুরের ডাকগুলো শুনে। হিজ ময়েস্ট নোজ ট্রেম্বলড অ্যান্ড হিজ আইজ softly luminous, alert, without being fearful, seemed to stare right at me. ওর যে ভেজা নাক, ও যে চোখ যেটা জলজল করছিল, সব কিছু যেন ফিয়ারফুল ছিল, ঠিক আছে। ওর যে আমার সামনে দাঁড়িয়ে ছিল, ওকে পুরো নির্ভীক লাগছিল। দেয়ার ওয়াজ প্রাইড অ্যান্ড ডিগনিটি ইন এভরি লাইন অফ হিজ বডি, অ্যান্ড আই নিউ সাডেনলি দ্যাট আই কুড নট ডিস্ট্রয় হিম।
ও যে দাঁড়িয়েছিল সম্পূর্ণ অ্যাপিয়ারেন্সটাতে একটা প্রাইড লাগছিল, ডিগনিটি, গর্ব লাগছিল, যেটা কখনোই নিচু হওয়ার মতো না, সেরকম অবস্থায় ওকে পুরো মনে হচ্ছিল, এবং যেটা ক্ষুণ্ণ করার মতো ইচ্ছা আমার হলো না। For several breathless moments, he remained where he was, and then a sudden change of the breeze carried my man's smell to him. তো অনেকক্ষণ ধরেই এরকম একটা ব্রেথলেস মোমেন্ট চললো, ও আমার সামনে ছিল এবং আমি ওরকম চুপচাপ দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে উল্টো দিক থেকে একটা হাওয়া এলো, যে হাওয়ায় ও একটা হিউম্যান স্মেল ও পেল। ইন টু হিউজ লিভস হি ক্রসড দ্য ক্লিয়ারিং অ্যান্ড ওয়াজ গন। জাস্ট দুবার লাফে, বড় বড় দুবার লাফ দিয়ে ও ওখান থেকে ক্লিয়ারিং দিয়ে ও ওখান দিয়ে পালিয়ে গেল। I stayed where I was silent and enraptured. তো আমি ওখানে দাঁড়িয়ে রইলাম পুরো চুপচাপ, এবং ওর যে দৃশ্যটা আমাকে মুগ্ধ করেছিল সেই চিন্তায় আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। When the drive was over, my father came up the slope. যেই মুহূর্তটা চলে গেল, আমার বাবা ওইখানে এলো। I unloaded my gun and pushed the shell back into the loops of on my belt. তো আমি আমার গানটা আনলোড করলাম এবং ওর মধ্যে যতগুলো বন্দুকের গুলি ছিল সেগুলো আমি আমার বেল্টের একটা জায়গা, যেখানে আমি গুলিগুলো রাখবো, সেই রকম একটা পকেট বলতে পারো কি জায়গা, যেখানে বন্দুকের গুলিগুলো রাখতে পারবে, সেখানে রেখে দিল। মাই ফাদার্স quick eye took in the details of the stand I had occupied and the full belt of cartridges. No luck, he asked. তো আমার বাবা ওখানে এলো এবং কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলো যে আমি ওই বাঘকে মারতে পারিনি, কারণ আমার বন্দুকে একটা গুলিও খরচ হয়নি, তাই উনি আমাকে বলে এবার হয়তো আমাদের ভাগ্যে ছিল না। আই শুক মাই হেড, আমি মাথাটা নাড়লাম, মানে হ্যাঁ বললাম। দ্যাটস ফানি, হি সেড, দ্য বয় সাইটেড Greybeard কামিং ইন দিস ডিরেকশনস অ্যান্ড none of the guns saw him, none of the other guns saw him. তো এটা খুবই মজাদার ব্যাপার, অন্যান্য ছেলেরা যারা কিনা গ্রেভিয়ার্ডকে ঠিক এখানেই আসতে দেখেছে এবং কোনোভাবেই এখানে বন্দুকের গুলি ছোড়া হলো না। আই লুক ডাউন অ্যাট দ্য গ্রাউন্ড, আমি মাটির দিকে তাকিয়ে রইলাম। মাই reticence must have aroused his suspicions, for he walked across the clearing and pushed beside the deep imprints the buck had made in the moist earth as he jumped. তো আমি মাটির দিকে তাকিয়েছিলাম, আমার এই যে নিস্তব্ধতা, রেটিসেন্স বলতে নিস্তব্ধতা, একটা মানে সাসপিশিয়াস বলতে এখানে কিছু একটা ব্যাপার আমি লুকোনোর চেষ্টা করছি বুঝতে পেরে বাবা আস্তে আস্তে কি করলো, ক্লিয়ারিং এর দিকে গেল, যেখানে উনি দেখতে পারলো বাঘের যে ফুটপ্রিন্টটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেখান থেকে বাঘটা জাম্প করেছিল। I walked away, unable to face the condemnation which I imagined on my father's face. আমি যেই বাবা ওখানে ওরকম দেখতে পেলো ফুটপ্রিন্টটা, আমি সঙ্গে সঙ্গে ফিরে চলে গেলাম অন্য জায়গায়, কারণ আমি আমার বাবার ফেস টু ফেস আমার হওয়ার মতো ক্ষমতা ছিল না। As we drove home, the thought of old Greybeard gathering his doors together for another year of safety gave me a thrill of pleasure. যাক, আমরা বাড়িতে ফিরলাম, কিন্তু এই চিন্তা করে আমার খুবই ভালো লাগলো যে গ্রেভিয়ার্ডটা ওর যে সমস্ত সাথীদের সাথে আরেকটা বছরও সেফলি কাটাতে পারবে, এটা ভেবে এই বিষয়টা আমাকে খুব আনন্দ দিল। বাট মাই ফাদার সাইলেন্স হ্যাড পুট আ কনস্ট্রেন্ট আপন আস, কিন্তু আমার বাবার যে চুপচাপ নীরবতা সেটা আমার এই আনন্দটাকে দমিয়ে দিল। ফাইনালি হি আস্কড, হোয়াট হ্যাপেন্ড সন? ফাইনালি উনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। Shyly, stumblingly, I tried to tell him I described Greybeard as I had seen him, majestic and fearless. একটু ভয়, একটু লজ্জা, সব মিলিয়ে আমি আমার বাবাকে ডেসক্রাইব করতে লাগলাম, চেষ্টা করলাম বলতে যে গ্রেভিয়ার্ড যাকে আমি দেখেছিলাম কতটা ম্যাজেস্টিক ছিল, কতটা ফিয়ারলেস ছিল, কতটা সুন্দর ছিল, কতটা নির্ভীক ছিল সেই গ্রেভিয়ার্ড। আই ট্রাই টু এক্সপ্লেইন ওয়াই, কেন আমি ওকে মারতে পারলাম না সেটাও আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আই নিউ I could not buy the hunter's badge at the price of so much splendor. আমি জানি আমি হয়তো হান্টার্স ব্যাচটা পাইনি, কিন্তু এই যে দৃশ্যটা আমি আজকে অনুভব করলাম সেটার প্রাইস কিন্তু ওই ব্যাচের থেকে কোনো অংশে কম না, আরও বেশি। মাই ফাদার ওয়াজ সাইলেন্ট ফর আ মোমেন্ট অ্যান্ড দেন হি সেড স্লোলি, আমার বাবা কিছুক্ষণ চুপ থাকলেন এবং আস্তে করে বললেন, ইউ হ্যাভ লার্ন সামথিং টুডে, আজকে তুমি এমন কিছু শিখেছ সান, সামথিং দ্যাট মেনি মেন লিভ আ লাইফ টাইম উইদাউট নোয়িং।
সারা জীবন বেঁচে থেকেও, সারাটা জীবন কাটিয়েও যারা অনেকে অনেক এরকম কিছু শিখতে পারে না, আজকে সেরম কিছু তুমি শিখেছো। হি পুট অ্যান আর্ম অ্যারাউন্ড মাই শোল্ডার্স, উনি ওনার হাতটা আমার শোল্ডারে রাখলেন। ইউ হ্যাভ লার্নড কম্প্যাশন। কম্প্যাশন কথাটার মানে হলো কাউকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে, কাউকে ভীতগ্রস্ত অবস্থায় দেখে তাকে বাঁচানোর যে চিন্তা, তাকেই বলা হয় কম্প্যাশন। মানুষের বিপদের সময় তাকে বাঁচিয়ে দেওয়ার যে চিন্তা, সেটাকেই কম্প্যাশন বলা হয়। তো তুমি আজকে সেই শিক্ষা পেয়েছো, উনি এটা আস্তে করে বললেন। So this is the explanation of the chapter My Date with Greybeard. So if you have understood, then please click the like button and also comment me if you have any doubt. So that's all for today. See you soon with a new video. Till then, take care and bye.